ভদ্রকে কিন্তু আপনারা পৌঁছে গেলেন, কিন্তু সেই স্থানে যাবেন কিভাবে যেখানে মেইনলি কম্পিটিশনটা হবে, ওই স্থানে গেলে আপনাদের কেমন কি খরচ পড়বে। পাওয়ার মিউজিক কিন্তু রেডি হচ্ছে কম্পিটিশন করার জন্য, তবে কিন্তু ডিজে সার্জেন কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। এত বক্স যাচ্ছে কি জন্য যাচ্ছে, সেখানে কি উপলক্ষে বক্সটা বাজবে সেটা অবশ্য বলে রাখছি। কোন হোটেলে থাকবেন বা কোন গাড়িতে করে সেখানে যাবেন, সবকিছু খুঁটিনাটি তথ্য কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য সাজেস্ট করবো আপনাদের সাথে একটা ব্যাগ রাখুন, আর ব্যাগের মধ্যে অন্তত একটা জলের বোতল, একটা লাইট এবং কিছু শুকনো খাবার নিয়ে রাখুন। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি সুন্দর একটি আপডেট নিয়ে, যে আপডেট কিন্তু আমার যারা প্রিয় বক্স লাভাররা রয়েছে তাদের কিন্তু ঘুম কেড়ে নিতে পারে এই আপডেটটি। তার মধ্যে আপডেটটি হলো যে খুব তাড়াতাড়ি কম্পিটিশন হতে চলেছে পাওয়ার ভার্সেস ডিজে সার্জেনের। পাওয়ার মিউজিকের সাথে ডিজে সার্জেনের কম্পিটিশন হতে চলেছে, আর যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ঝাড়খণ্ডে হবে না, সেটা হতে চলেছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ উড়িষ্যাতে, উড়িষ্যার ভদ্রকে। তো সেই স্থানে কম্পিটিশন হতে চলেছে পাওয়ার এবং হচ্ছে সার্জেন্টের মধ্যে কম্পিটিশন তো হতেই চলেছে। তবে বলে রাখি ওখানে আরো অনেক সেটআপ থাকবে, তবে কিন্তু সেই ভাইটাল ব্যাপারটা হচ্ছে পাওয়ার ভার্সেস সার্জেন্ট, যেটা বেলপাহাড়িতে হয়েছিল। অবশ্য আপনারা সবাই দেখেছিলেন বেলপাহাড়িতে কেমন রূপে পাওয়ার ভার্সেস সার্জেন্টের কম্পিটিশন হয়েছিল। তো তেমনই একটা কম্পিটিশন হতে চলেছে বেলপাহাড়িতে। যেমন পাশাপাশি একটা বক্সের ব্যাপার ছিল, সেটা কিন্তু হয়তো ভদ্রকে হতে নাও পারে, সেটা একদম হচ্ছে রোড শোর মাধ্যমে একদম সামনাসামনি হয়তো কম্পিটিশন হতে পারে। 10-9 সেটআপ নিয়ে যাবে না পপ বেস নিয়ে যাবে। একটা হালকা গুজব আসছিল যে পাওয়ার মিউজিক কিন্তু ডবল পপ সেটআপ নিয়ে যাবে, তবে ডবল যদি পপ সেটআপ একান্তই নিয়ে যায়, কিন্তু তারানগর যে আমাদের দক্ষিণ 24 পরগনার তারানগর রয়েছে, সেখানে তাহলে কি বক্স নিয়ে আসবে? তবে তারানগরে রয়েছে পাওয়ার মিউজিক, বাদশা এবং হচ্ছে লীলাচলে মহাপ্রভু, তবে সেখানে তাহলে পাওয়ার মিউজিক কি বক্স নিয়ে আসবে? তো সেক্ষেত্রে ভাবা যাচ্ছে যে পাওয়ার মিউজিক কিন্তু উড়িষ্যাতে 10-9 সেটআপটাই নিয়ে যাবে। পাওয়ার মিউজিক কিন্তু রেডি হচ্ছে কম্পিটিশন করার জন্য, একদম তড়িঘড়ি প্রস্তুত নিয়ে যাচ্ছে কিন্তু উড়িষ্যাতে, উড়িষ্যার ভদ্রকে। তবে কিন্তু ডিজে সার্জেন কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও কিন্তু রেডি হচ্ছে। আগে শোনা যাচ্ছিল যে আগে যেমন বেলপাহাড়ির যে বক্সটি ছিল সেটা নিয়ে যাচ্ছে শুনছিলাম, তবে কিন্তু এখন শোনা যাচ্ছে যে তারা কিন্তু ওইটা না নিয়ে গিয়ে দুয়ের যে বেস রয়েছে, দুয়ের যে বক্সগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবে, তাতে হচ্ছে 21 ইঞ্চি করে স্পিকার রয়েছে, মানে বুঝতে পারছেন 21 ইঞ্চি স্পিকার। আর হচ্ছে পাওয়ার মিউজিকের কিন্তু বেসের মধ্যে রয়েছে 18 ইঞ্চি স্পিকার, আর সেখানে হচ্ছে ডিজে সার্জেন নিয়ে যাচ্ছে 21 ইঞ্চি স্পিকারের বক্স। তবে সবকিছু শোনা কিছু, তবে কিন্তু বন্ধুরা 23 তারিখেই সবকিছু জলঘোলা পরিষ্কার হয়ে যাবে, কেননা হচ্ছে 23 তারিখে হয়তো রাতে ঢুকতে পারে সেখানে বক্সগুলো, এবং হচ্ছে 24 তারিখে কম্পিটিশন করবে পাওয়ার, সার্জেন এবং আরো অনেক সেটআপ। তো সবাই কিন্তু গভীর আগ্রহে রয়েছেন সেই স্থানে কেমন ভাবে কি কম্পিটিশন হবে। তবে কিন্তু অনেক বক্স লাভাররা রয়েছেন, তারা কিন্তু ফোনে দেখে দেখে অভ্যস্ত, তারা কিন্তু চাইছে যে অন্তত একবার ঘুরে আসতে চাই উড়িষ্যার ভদ্রকে। তারা কিভাবে যাবেন, সহজ মাধ্যম না হলেও কিন্তু অনেকটাই হেল্প করবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। তো সেখানে আপনারা যাবেন কিভাবে, লোকেশন তো অবশ্যই দিয়ে দেবো, যাবেন কিভাবে, কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন বা কোন গাড়িতে করে সেখানে যাবেন, সবকিছু খুঁটিনাটি তথ্য কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। সড়ক পথে বা রেল পথে আপনারা যেতে পারেন, দুটো মাধ্যমে আপনাদের জন্য উপযুক্ত হবে। তবে বলে রাখি বাসে যাওয়ার থেকে কিন্তু রেলপথে যাতায়াত করা কিন্তু অনেকটাই হচ্ছে আপনাদের সুবিধা হতে পারে, কেননা আপনারা 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু উড়িষ্যাতে পৌঁছে যাবেন, উড়িষ্যার ভদ্রকে পৌঁছে যাবেন। তো সেক্ষেত্রে বলি আপনারা বাসে যাওয়ার বদলে কিন্তু আপনারা হচ্ছে ট্রেনে করে বা রেলপথে যান, যার মাধ্যমে কিন্তু অনেকটাই আপনাদের সুবিধা হবে, অনেকটা টাকা সেভ হবে। ফার্স্টেই বলে রাখছি বন্ধুরা, যদি আপনারা যদি ট্রেনে করে যান তাহলে হচ্ছে আপনাদের ভাড়া পড়বে 165 টাকা মিনিমাম, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে হাওড়া থেকে পৌঁছে যাবেন ভদ্রকে। আর বাসের ভাড়াটা হয়তো বলতে পারছি না, বাসের ভাড়া আপনারা ধর্মতলায় এসপ্ল্যানেড বলে, এসপ্ল্যানেড থেকে কিন্তু আপনারা ভদ্রকের বাস পেয়ে যাবেন। তো সেই বাসে করে আপনারা চলে যেতে পারেন। আর এবার বন্ধুরা বলি, ভদ্রকে কিন্তু আপনারা পৌঁছে গেলেন, কিন্তু সেই স্থানে যাবেন কিভাবে যেখানে মেইনলি কম্পিটিশনটা হবে, ভদ্রকের কোন স্থানে কম্পিটিশন হচ্ছে সেখানে যাবেন কিভাবে। ভদ্রক স্টেশন থেকে আপনারা চলে যান বনচক বা বন্ধ চকে, আর সেখানে আপনাদের যেতে খরচ পড়বে 30 টাকা। যদি এখান থেকে আপনারা সকাল বা দুপুরবেলা রওনা দেন তাহলে ওখানে বিকেলবেলা পৌঁছে যাচ্ছেন। তো বিকেলবেলা পৌঁছে গেলে আর যাওয়া হয়তো সম্ভব হবে না, রাত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বন্ধ চকে অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা স্টে করে যেতে পারেন। কিছু হোটেলের নাম্বার দিয়ে দেবো, যার মাধ্যমে ওখানে আপনারা যোগাযোগ করে থাকতে পারবেন। ওখানে আপনারা রাতটা স্টে করে যান এবং তারপর সকালবেলা বের হয়ে যান কুরকুরার উদ্দেশ্যে। আর কুরকুরা থেকে রওনা দিন একদম যে মেন জায়গা যেখানে ভাইটাল কম্পিটিশন হবে, মানে চূড়াকুটিতে পৌঁছে যেতে পারবেন। মানে আপনাদের কুরকুরা থেকে
যেতে হবে চূড়াকুঠি। প্রথমে আপনারা চলে আসছেন ভদ্রক, তারপর ভদ্রক থেকে চলে আসছেন বনচক, আর বনচক থেকে চলে আসছেন কুরকুড়া, আর কুরকুড়া থেকে চলে আসছেন চূড়াকুঠি। আর চূড়াকুঠিতে মেনলি কম্পিটিশন হতে চলেছে, এটা ভাইটাল কম্পিটিশন হতে চলেছে, অবশ্যই বলেছিলাম। তো অবশ্য বন্ধুরা এত বক্স যাচ্ছে কি জন্য যাচ্ছে, সেখানে কি উপলক্ষে বক্সটা বাজবে সেটা অবশ্য বলে রাখছি। উড়িষ্যার ভদ্রকের চূড়াকুঠিতে একটা মেলা হয়, মোটো মেলা না, তো সেই মেলা উপলক্ষেই কিন্তু চলে আসছে এতগুলো সেট আপ, পাওয়ার, ডিজে সার্জেন, আরো অনেক সেট আপ। তো অবশ্য বন্ধুরা আমার কথার মাধ্যমে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তাছাড়া চলে যাবেন, আরো অনেক সেট আপ থাকবে, তবে দুটো ভাইটাল সেট আপ রয়েছে বললাম, পাওয়ার এবং ডিজে সার্জেন। ওই স্থানে গেলে আপনাদের কেমন কি খরচ পড়বে, যদি হাওড়া থেকে আপনারা ভদ্রকে ট্রেনে করে যেতে চান তাহলে খরচ পড়বে 165 টাকা। যদি আপনারা ভদ্রক থেকে বনচকে যেতে চান তাহলে খরচ পড়বে 30 টাকা। আর আমি বলেছিলাম যে বনচকে আপনাদের হোটেল নিতে, তো সেখানে খরচ পড়বে আপনাদের 350 থেকে 400 টাকা সিঙ্গেলদের জন্য। আর যদি ডুয়েল হন তাহলে হচ্ছে 800 টাকা পড়বে নন এসি। আর যদি এসি নিতে চান তাহলে পড়বে 1200 থেকে 1500 টাকা। অবশ্য বন্ধুরা আমি একদম হোটেল সমেত, হোটেলের নাম্বার আমি একদম সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি, যে হোটেলে আপনারা খুব সহজে এখন থেকে বুকিং করে নিতে পারেন ভদ্রকের কম্পিটিশন দেখতে যাওয়ার জন্য, মানে চূড়াকুঠিতে কম্পিটিশন দেখার জন্য। অবশ্যই বলবো, সাজেস্ট করবো আপনারা যান সেখানে, তবে রাতে একটু সাবধানে ঘোরাঘুরি করবেন, অচেনা জায়গা যেহেতু রাতে একটু দেখে শুনে ঘোরাঘুরি করবেন। আর অবশ্য সাজেস্ট করবো আপনাদের সাথে একটা ব্যাগ রাখুন, আর ব্যাগের মধ্যে অন্তত একটা জলের বোতল, একটা লাইট এবং কিছু শুকনো খাবার নিয়ে রাখুন, যেটা কিন্তু আপনাদের খুব 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 হেল্প করবে। আর যদি বন্ধুরা আপনারা ওই স্থানে অনেক বন্ধুরা মিলে যান তাহলে কিন্তু একটা কাজ করতে পারেন, আপনারা ওখানে একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। ভদ্রক স্টেশন থেকে চূড়াকুঠির দূরত্ব কিন্তু 18 কিলোমিটার, আর বনচক থেকে চূড়াকুঠির দূরত্ব 11 কিলোমিটার। অবশ্য আপনাদের অনেকটাই সুবিধা হবে আমার এই ভিডিওর মাধ্যমে। এত কিছু জানতে সাহায্য করেছে কিন্তু সুপ্রিয় দাদার বাড়ি উস্তিতে। দাদাভাই কিন্তু উড়িষ্যার ভদ্রকে ল নিয়ে পড়াশোনা করছে, তো দাদাভাইয়ের জন্যই এতটা জানা। তো দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এমনভাবে হেল্প করার জন্য। আমার এই আপডেটটা অবশ্যই আপনাদের উপকৃত করবে। আর তাছাড়া আমি হয়তো যেতে পারি নাও যেতে পারি, এখন কনফার্ম না, তবে আপনারা কিন্তু খুব সুন্দর করে ওখানে মজা করবেন, আনন্দ করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন আনন্দ করলেন ওখানে। তো আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।